শেষ হলো দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়ে দাবা প্রতিযোগিতা। আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে ৮০ জন প্রতিযোগীর অংশগ্রহণে এই খেলার আয়োজন করে ডিসেবলড ওয়েলফেয়ার সোসাইটি। এতে ৯ জন নারী খেলোয়াড়ও অংশ নেন। আয়োজকরা বলেন, শারীরিকভাবে পিছিয়ে থাকলেও তারা যে মানসিকভাবে পিছিয়ে নেই, এই ধরনের আয়োজন তারই প্রমাণ। সাধারণত মানুষ এটাই জানে এবং এটাই বোঝে যে যারা দেখতে পায় না বা ফিজিক্যালি যাদের প্রতিবন্ধকতা আছে, তারা তো কিছু মানুষ হিসেবে যে অ্যাক্টিভিটিস তাদের প্রয়োজন বা জীবনের যে প্রয়োজন, এগুলা না হলেও চলে এবং এরা অত কিছু বোঝে না। এই ধারণাগুলো মাথা থেকে সরানোর জন্যই, এই ধারণা পরিবর্তনের জন্যই আজকের এই আয়োজন। এটা কিন্তু চোখে দেখলেই আপনি পারবেন তা না, কিন্তু এটা আপনার চিন্তা শক্তি সূক্ষ্ম হতে হবে। চিন্তা শক্তি নষ্ট হয় না যদি দৃষ্টিশক্তি না থাকে। এইটাই জিনিসটি, এই মেসেজটা দেওয়ার জন্য আজকের আয়োজন। তো আমরা চাচ্ছি এটার জন্য প্রশিক্ষিত হলে তারা আরও ভালো খেলতে পারবে। আমরা বিগত কয়েক বছর যাবৎ এই সংগঠনটির সাথে এই আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে এই দাবা কম্পিটিশনের আয়োজন করছি। বিনোদন তো সবার জন্যই প্রয়োজন, আমরা এই সুযোগটা করে দিতে চাই। আমি মনে করি যে আমরা না, শুধু আরও অনেকেই এই জায়গায় কাজ করা দরকার, যেন প্রতিবন্ধী ব্যক্তিরা ঘরের মধ্যে বন্দি না থেকে তারাও বিনোদনের সুযোগ পায়, তারাও ইকুয়ালি পার্টিসিপেট করতে পারে সকল ক্ষেত্রে। ৩৩তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসকে সামনে রেখে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। খেলোয়াড়রা জানালেন কিভাবে দৃষ্টি না থাকলেও দাবার গুটির চাল দেন তারা। আপনি পড়ালেখা করতে যান, সেটারও যেরকম একটা রুলস আছে, প্রত্যেকটা খেলারও তেমনি একটা রুলস আছে, তাই না? তো এখন প্রত্যেকটা গুটির তো হচ্ছে এক একটা নির্দিষ্ট চলার নিয়ম আছে। এই রুলসগুলো যে জানবে, তার যদি মাথায় বুদ্ধি থাকে আর তার হাতে যদি থাকে একটা অ্যাক্সেসেবল বোর্ড, তাহলে এটা কোনো রকমের কোনো বাধাই না তার জন্যে। আমার শুধু এই গুটি আর বোর্ডটা জানা দরকার, আর হচ্ছে আমার খেলাটা কিন্তু মাথায় আছে। তা আমি যদি এইটা চিনে যাচ্ছি, তাহলে কিন্তু আমার আর খেলতে কষ্ট হচ্ছে না। আমাদের পাশে আসলে অনেকেই আসে, কিছুদিন থাকে আবার চলেও যায়। তো আমি বলবো যে আপনাদের মাধ্যমে যে আবেদন, সেটা হলো যে বাংলাদেশ দাবা ফেডারেশন যেটা আছে, ওনারা যদি প্রতি বছর একটা জাতীয় দাবা টুর্নামেন্ট আয়োজন করে, তাহলে আমাদের দৃষ্টি প্রতিবন্ধী মানুষদের জন্য খুবই ভালো হয়। এ নিয়ে পঞ্চমবারের মতো প্রতিযোগিতার আয়োজন করে ডিসেবলড ওয়েলফেয়ার সোসাইটি। তাদের আশা সরকারও যেন তাদের পাশে হাত বাড়িয়ে দেন। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা।